আল্লাহ তাআলা এবার ভঙ্গি পাল্টায় বলেন, ওগো নবীজি, সেই দিন আপনি দেখতে পারবেন অপরাধীদের চিৎকার, অপরাধীরা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। অপরাধীদেরকে যখন আমলনামা তাদের হাতে দেওয়া হবে, অপরাধীরা ডান হাতে আমলনামা নিতে চাইবে, কিন্তু আল্লাহ বলবেন না না, ডান হাতে আমলনামা দেওয়া যাবে না। তার বাম হাতটাকে এই বুকের কলিজা ছিদ্র করে দিয়ে বা পিছনের দিক থেকে বের করে তারপরে তার আমলনামা হাতে দেওয়া হবে। যখন আমলনামা হাতে দিবে, বান্দা এবার চিৎকার করবে, বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আমার একটা ছোট্ট গুনাহও বাদ রাখে নাই, একটা বড় গুনাহও বাদ রাখে নাই, সব গুনাহ নিয়ে আমার আমলনামায় উপস্থিত হয়ে গেল। এটা কেমন আমলনামা? এই কথা বলতে বলতে বান্দা বড় চিৎকারের সুরে বলবেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। হায়, আজকে যদি আমাকে আমলনামা না দেওয়া হতো। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন তার বাম হাতে আমলনামা দেওয়া হবে, তখন বান্দা চিৎকার করতে করতে বলবে, হায়। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায়, আজকে যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো, না জানি আমার আমলনামায় কি লিপিবদ্ধ করা আছে। সূরা হাক্কার মধ্যে আসছে, আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ফায়াকুলু ইয়া লাইতানা লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। হায়, আজকে না জানি আমার বিচার, আমার হিসাব নিকাশ কি হবে, আমার তো জানা নাই। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায়, আমার মৃত্যু পর্যন্ত যদি শেষ হয়ে যাইত, আমার আমলনামা যদি আমার হাতে না দেওয়া হতো, আমার মৃত্যুই যদি সব কিছু শেষ করে ফেলত। ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা। এই আমলনামার মধ্যে আমার প্রত্যেকটা ছোট গুনাহ বড় গুনাহ, প্রত্যেকটা ছোট বড় সব অপরাধ উপস্থাপন করা হয়েছে, তুলে ধরা হয়েছে। এই আমলনামা যদি আমার হাতে না দেওয়া হতো, মৃত্যুই যদি আমার জীবনের সব কিছু শেষ করে দিত, তাহলে আজকের আল্লাহর জাহান্নামের কাঠগড়ায় দাঁড়িয়ে, আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জাহান্নামের আসামি আমি হতাম না। আরে মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে আমরা অনেকেই টাকা হয়ে গেলে, সম্পদ হয়ে গেলে টাকার গরম দেখাই, টাকা নিয়ে খুব অহংকার করি, সম্পদ নিয়ে অহংকার করি। সেদিন বড় আফসোস করে বলবো, ইয়া লাইতানা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া। সেদিন বড় আফসোস করে বলবো, হায়, আমার আজকে তো কোনো সম্পদ আমার কোনো কাজে আসলো না, সম্পদ আমাকে কোনো উপকার করতে পারছে না। হালাকা আন্নী সুলতানিয়া। দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পর অনেক মানুষ ক্ষমতার অপব্যবহার করে, মানুষের প্রতি জুলুম করে, অন্যায় বিচার করে। তারাও কাল কিয়ামতের ময়দানে বলবে, মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। হ্যাঁ, এত দুনিয়াতে এত ক্ষমতা আমার ছিল, কোনো ক্ষমতা আজকে কাজে লাগলো না। এত সম্পদ আমার দুনিয়াতে ছিল, সম্পদও আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নী সুলতানিয়া। বান্দা যখন এত চিৎকার করতে থাকবে, সম্পদ বাঁচাইতে পারলো না, ক্ষমতা বাঁচাইতে পারলো না, সেদিন আল্লাহ তাআলা বলবেন, বান্দা আর চিৎকার করে লাভ নাই। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, খুযু ফাগুল্লু। এই ফেরেশতারা ধর, একে শক্ত করে ধর, একে শক্ত করে ধর। সুম্মাল জাহিমা সল্লু। তাকে জাহান্নামে নিক্ষেপ কর। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। 70 গজ বেরি পরিয়ে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা,
যেই শিকল দিয়ে বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবে, শিকলটা এক নাকের এক ছিদ্র দিয়ে ঢুকাবে আর পায়খানা রাস্তা দিয়ে বের করবে। এই শিকল দিয়ে টেনে টেনে জাহান্নামে বান্দাকে নিক্ষেপ করবে। তুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। এমনভাবে বান্দাকে একবার নিক্ষেপ করবে জাহান্নামে, আবার উঠাবে, আবার নিক্ষেপ করবে, আবার উঠাবে। এমনভাবে প্রতিদিন ৭০,০০০ বার ওই জাহান্নামের শাস্তি ভোগ করার জন্য একবার উঠাবে আর একবার আবার নিক্ষেপ করবে। প্রতিদিন বান্দাকে ৭০,০০০ বার জাহান্নামে নিক্ষেপ করবে, আবার জাহান্নাম থেকে উঠাবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা গুনার কাজ করব? গুনার কাজ করা যাবে না। গুনার কাজ করলে আমার আপনার বিরুদ্ধে কয়টা সাক্ষী দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে? 8টা সাক্ষী। কয়টা সাক্ষী? 8টা সাক্ষী। 1 নাম্বার জমিন সাক্ষী, 2 নাম্বার আমার হাত সাক্ষী, 3 নাম্বার আমার পা সাক্ষী, 4 নাম্বার আমার কান আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, 5 নাম্বার আমার চক্ষু সাক্ষী দেবে, 6 নাম্বার আমার চামড়া সাক্ষী দেবে, 7 নাম্বার 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা সাক্ষী দেবে, 8 নাম্বার আমলনামা। এই 8টা সাক্ষী যদি আপনারা চান যে 8টা সাক্ষী ছাড়া আমি গুনাহ করব, করেন, সমস্যা নাই। আল্লাহ তো বলে দিলেন সূরা রহমানের 20 নাম্বার সূরা রহমানের আল্লাহ তাআলা বলেন সূরা রহমানের মধ্যে 33 নম্বর আয়াতে বলে দিলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, আমার আসমান আর জমিনের বর্ডার যদি ক্রস করতে পারো, আমার আসমান আর জমিনের বর্ডার ক্রস করে তারপরে গুনার কাজ করো। যদি আপনারা কারো সাধ্য থাকে আপনাদের, তাহলে পায়ে হাত ধরে বলবো আসমান আর জমিনের বর্ডার ক্রস করে তারপরে গুনার কাজ করেন, সমস্যা নাই। আল্লাহ সেদিন ধরবে না? পারবেন না? না না। এই 8টা সাক্ষী আমার আপনার বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। সেজন্য মুসলমান ভাইরা আমার, আমরা গুনার কাজ করব না, গুনাহ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। তো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য গত জমায় 3টা পদ্ধতি বলেছিলাম। কয়টা? 3টা। এই 3টা পদ্ধতি যদি কেউ অবলম্বন করে, কারো জীবনে বাস্তবায়ন করে, কেউ যদি ফিকির করে তার জীবন নিয়ে, আসমান আর জমিন নিয়ে, আল্লাহর নিয়ামত নিয়ে কেউ যদি ফিকির করে, ফিকির করতে করতে তার গুনাহ থেকে বেঁচে থাকার জন্য এই ফিকির আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার জিকির। কেউ যদি জিকির বেশি বেশি করে সে গুনাহ করতে পারবে না, গুনাহ করবে না। জিকির করতে করতে ওই জিকিরের মাধ্যমে ওই বান্দাকে আল্লাহ তাআলা, ওই জিকির আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিবে। 3 নাম্বার কাজ শুকর। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু দিয়েছেন সমস্ত কিছুর শুকরিয়া আদায় যখন আমি করব, আমার প্রত্যেকটা নিঃশ্বাস বের হচ্ছে, কত বড় নিয়ামত আল্লাহ তাআলার। একবার যদি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো মানুষ আমার নিঃশ্বাস চালু করতে পারবে না। এত সুন্দর একটা নিঃশ্বাস আমাকে আল্লাহ দিয়েছেন, এই নিঃশ্বাসের শুকরিয়া আদায় যদি আমি করি আমার জীবন শেষ হয়ে যাবে, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এমন করে আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমি আপনি করতে পারি, তাহলে আমার আপনার দ্বারা গুনার কাজ না হওয়াই সম্ভাবনা বেশি। তাহলে এই 3টা কাজ করবো ইনশাআল্লাহ। আসমান জমিন নিয়ে, আল্লাহকে নিয়ে, আমার নিজেকে নিয়ে গবেষণা করব, ফিকির করব। 2 নাম্বার জিকির করব, 3 নাম্বার শুকরিয়া আদায় করব। এই 3টা কাজ আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই এই 3টা কাজ করলে আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। যারা সুন্নত করি না, কবুল জামাত যারা সুন্নত করি না।